ম্যাডাম, যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে শিক্ষার স্থান ব্যবসার চেয়ে বড়, তাহলে আপনার প্রপোজালটা আমি ভেবে দেখতে পারি। সূর্যবাবু তার সেলুলাইট ফ্যাক্টরির জন্য কুছ চাইছিল, দেব? আপনি কি খেপেছেন নাকি? ওটা তো একটা মহা চোর। ইমরান ইন্ডাস্ট্রিজ স্কুলের সব জমিন ইনক্লুডিং অল দ্য কনস্ট্রাকশনস গোপা দেবীর হাতে তুলে দিচ্ছে। মিস্টার সোমের 1 মাস টাইমের আজকে লাস্ট ডেট, খেয়াল আছে? ইয়েস স্যার। শেয়ার স্ক্রিপ্ট সব কোথায় রেখেছো? স্যার। ইয়েস স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। ইয়েস। ওই সামান্য কটা টাকা কি আদায় না করলি না? কেন? না স্যার, মানে ওদের অবস্থাটা ভেবে। দয়া করতে বলছো? অ্যাজ এ বিজনেসম্যান আই ক্যান্ট ডু দ্যাট। কিন্তু এতগুলো টাকা তো ছেড়ে দিতে পারি না। আমি নিরুপায়, দেওয়ার আমার কোনো ক্ষমতাই নেই। তাহলে আমার হুকুম মাফিক কাজ করেন। বলুন কি আপনার হুকুম? মিস্টার সোম, আপনার মেয়ের শাদির বন্দোবস্ত করছেন না কেন? কি করব বলুন, টাকার সঙ্গতি নেই। টাকা চাইবে না এমন পাত্র যদি আপনি পেয়ে যান। কি জানেন, মেয়েকে স্বাধীনভাবে বড় হতে দিয়েছি, তার অনিচ্ছার বিরুদ্ধে কি করে? বিয়ের ব্যাপারে মেয়েদের ইচ্ছে অনিচ্ছের কি আছে? আপনি যা হুকুম করবেন তাই হবে। তবু বাঙালির মেয়েদের পক্ষে অন্য সমাজে গিয়ে মানিয়ে নেবে, আপনি রাজি কিনা বলে। কিন্তু পাত্রটি কে? আপনার সামনেই তো রয়েছে। আরে উজ্জ্বল, খামখা ওখানে দাঁড়িয়ে ঘামছো কেন? কাম অন, বি ব্রেভ ইয়ং ম্যান, কাম অন। দেখুন তো মিস্টার সোম, আমার পছন্দটা খুব খারাপ। আপনাকে যে কি বলে। জানেন মিস্টার সোম, আমার এক বন্ধুকে মরবার সময় কথা দিয়েছিলাম যে যদি কখনো পারি যেন আপনার উপকারে আসে। কে আপনার বন্ধু? অশোক মুখার্জি। অশোক? এমন সৎ, এমন ভালো ছেলে আমি দেখিনি। কিন্তু তবুও তাকে চোর বদনাম নিয়ে জেলে যেতে হয়েছিল। আচ্ছা মিস্টার সোম, ব্যাংকটাকে আবার চালু করা যায় না? খুব কঠিন কাজ, লোকের বিশ্বাস হারিয়ে গেছে, গুডউইল নষ্ট হয়ে গিয়েছে। ধরেন যদি ইমরান ইন্ডাস্ট্রিজ তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নিয়ে আপনার পাশে এসে দাঁড়ায়, আপনি পারবেন না সেই গুডউইল ফিরিয়ে আনতে? পারবো, নিশ্চয়ই পারবো। আপনি যার সহায় সে নিশ্চয়ই পারবে। আচ্ছা, আজ তাহলে চলছি মিস্টার সোম। আপনি আরে কি করছো, কি করছো? আমি লোকটা খুব খারাপ আছি না? বি হ্যাপি। লেখাপড়ার ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু লেখাপড়া না শিখলে ছেলেরা সৎ হবে না, মানুষ হবে না। লাভ কি বলেন না, সৎ হয়ে মানুষ হয়ে? আপনি যখন টাকার অঙ্ক দিয়ে সবকিছু তলিয়ে দেখছেন, তখন আমার আর কিছু বলার নেই। পৃথিবীতে টাকাটাই তো সব। ভুল। আমি এমন একজনকে জানতাম যিনি মনুষ্যত্বকে টাকার অনেক উপরে স্থান দিতেন। সেই ভদ্রলোক নিশ্চয়ই জীবনে কিছু করে উঠতে পারেন। ম্যাডাম, যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে শিক্ষার স্থান ব্যবসার চেয়ে বড়, তাহলে আপনার প্রপোজালটা আমি ভেবে দেখতে পারি। আপনাকে কনভিন্স করার সাধ্য আমার নেই। আমার কেন, বোধহয় আর কারোরই নেই। আপনি শুধু একটা জিনিসই চিনেছেন, টাকা। নমস্কার। আপনাদের दोस्त संजीव हालदार তোমাকে बहुत चोट দিয়ে দিল। সে কি? আপনি ওর বিজনেসে টাকা ঢেলেছিলেন নাকি? হ্যাঁ, আমাকে বললো কি রাইস মিলটা একটু বাড়াবে, তো সেই বিশ্বাসের উপর আমিও লোন দিয়ে ফেললাম। একবার কি আমাদের সঙ্গে পরামর্শ পর্যন্ত করতে পারলেন না? নসিব গো সাহাব।
মানুষ চিনতে ভুল হয়ে গেল। লোকটা চিরকালই চলে কারবার করেই গেল। যাক, এবার কিছুদিন ওই জেলের ঘানি ঠানুকি যাক। আপনার কত গেল? তা গেল তো প্রায় লাখ খানেকের উপর হবে। আমরা আপনাকে 5 লাখ টাকা বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, শিওর, আমরা আপনাকে 5 মাসে 5 লাখ টাকা রিটার্ন দেবো। तो वो साहब मेहरबानी करके हमाके भी और मुद्दे लिए लेना। আচ্ছা 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 আচ্ছা, একটা মতলব করে সব ঠিকঠাক করি। আপনি এক কাজ করবেন, আপনি বরং উইকেন্ডে একবারটি আসুন। হ্যাঁ, अच्छा, बहुत अच्छा। तो আমি হাত চলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন। আচ্ছা বাই দ্য ওয়ে, সূর্যবাবু তার সেলুলাইট ফ্যাক্টরির জন্য কুছ চাইছিল, দেবো? আপনি কি খেপেছেন নাকি? ওটা তো একটা মহা চোর। ও কি আমাদের কাছ থেকে কম টাকা নিয়েছে নাকি? দেবো না বলছেন? নো, সার্টেনলি না। আচ্ছা, থ্যাংক ইউ, বাই বাই। বাই। রাঘব বল, দেখো চাঁদ থেকে পালিয়ে না যায়। আপনি প্রোডাকশন বাড়াতে যান, ফিনান্সিয়াল হেল্প যা লাগে আমি আপনাকে করব। থ্যাংক ইউ মিস্টার স্যার। हाँ, कल प्रवीर बाबू और विद्युत बाबू আপনার ব্যাপারে খুব বলছিল। কি বলছিল? वो बहुत बुरी बात नहीं बस শুনলেন, বলছিল কি আপনার বিজনেস চোরাই টাকা। কি? ওটা নিজেরা চোর কিনা? ওদের কীর্তিটা যদি একবার শোনেন সিংজি। জানে দিয়েছে না মেসে ফালতু বাত। হ্যাঁ, তো টাকাটা যে আপনি নেবেন লোন হিসেবে নেবেন তো? মানে ইনস্টলমেন্টে শোধ করে দেবো। সিকিউরিটি কি রাখবেন? সিকিউরিটি? हाँ, कुछ तो रखते होगे, जस्ट बिजनेस सेफ्टी। আচ্ছা, ফ্যাক্টরিটা না মর্গেজ থেকে টাকাটা নেবো। फाइन फाइन। আমি এখান থেকে চলে যাব মহাদেব কাকা। সে কি, তুমি এখান থেকে চলে যাচ্ছ? তা কি করব, আপনারাই তো জোর করে তাড়িয়ে দিচ্ছেন। ছি ছি মা, তুমি আমাদের কত আপনার জন, কিন্তু ওরা তোমার স্কুল বাদ দিয়েই কারখানা তৈরি করছে। আজকে করছে, কিন্তু কালই হয়তো আমার স্কুলটা ভেঙে দেবে। দান করাবে কতগুলো কুলি বেড়া আর নোংরা বস্তি। না না মহাদেব কাকা, আমার চলে যাওয়াই ভালো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? হ্যাঁ, তো মিস্টার সরকার শ্রীপুরের কাজকর্ম কিরকম চলছে বলেন। জোর কাজ চালিয়ে যাচ্ছি স্যার, আশা করছি মাস দুয়েকের ভেতর শেষ করে ফেলতে পারবো। গুড। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন গোপা দেবী, ইনি হচ্ছেন মহাদেব বাবু, আর ইনি হচ্ছেন মিস্টার সরকার, আমাদের শ্রীপুর কনস্ট্রাকশন এর সুপারভাইজার। নমস্কার। নমস্কার। তো মিস্টার সরকার, আপনি তো শ্রীপুরে वापस যাচ্ছেন না? আগে হ্যাঁ স্যার। তো এদের একটা লিফট দিতে কুछ তকলিফ হবে না তো? না স্যার, তকলিফ কিসে? আমার সঙ্গে ওনারা নিশ্চয়ই যাবেন। अच्छा, हाँ हाँ महादेव बाबू, इमरान इंडस्ट्रीज स्कूलेर सब जमीन इंक्लूडिंग ऑल द कंस्ट्रक्शंस गोपा देवीर हाथे तुले दिच्छे। ये हलो स्कूलेर प्लान, और ये होच्छे डेट। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।